অনেক ক্ষুধা লাগছে, এই টেবিলে বসে খায়, ওই টেবিলে তো ভাইয়া বসে খাইতেছে। আশেপাশে একটা ওইটার নাকি, কি করব? ভাইয়া কি খায় দেখি তো। তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে যাই। ভাইয়া কেউ নাই এখানে? এ বেটা, কি সমস্যা তোর? ডাকস কেন? আরে ভাইয়া এইভাবে কেন কথা বলতেছেন? ভাত আছে না? ভাত আছে, কিন্তু তুই এখানে বসছিস কে? তুই জানোস না এটা ভিআইপি হোটেল, এগুলা ভিআইপি সিট। আর তুই কার অনুমতিতে এখানে বসছস? বেটা তুই তো একটা বাসের হেল্পার, তোর সাহস কি করে হলো এখানে বসার? তুই সামনে যা, তোর জন্য সামনে সিট আছে। আরে এখানে এত সিলেসিলি কিসের? কি ব্যাপার ভাইয়া, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আমরা বাসের হেল্পার, আমরা কি মানুষ না? আর আমরা কি এসব জায়গায় বসতে পারি না? দেখ, বেশি কথা বলবি না, তোদের জন্য এসব সিট না। ওই যে ওখানে সিট খালি আছে, ওখানে গিয়ে বস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাই আপনি কেন বসেন? এখানে কি হয়েছে? আরে ভাই আর বললেন না, ও হলো একটা বাসের হেল্পার, আর ও কিনা আসছে এসব ভিআইপি হোটেলে ভিআইপি সিটে বসতে। আপনিই বলেন ওর কি এখানে বসে খাওয়ার যোগ্যতা আছে? গোসল করে না 2-3 দিন থেকে, শরীরের কি নোংরা গন্ধ, সহ্য হইতেছে না। ও যদি এখানে বসে তাহলে আর কাস্টমার এখানে আসবে? আপনি বলেন, এসব মানুষদেরকে তো ঢুকতে দেওয়া নিষেধ, তাও আমরা ঢুকতে দেই। ও আচ্ছা তাই? তোমাদের হোটেলে কি বড় লোকরাই আসে, গরিবরা আসে না কখনো? হ্যাঁ ভাই আসে তো। কেন? আপনি তো এখানকার স্থানীয়, এই যে আপনি আসতেছেন খাইতেছেন, কোনো তো সমস্যা হইতেছে না। আর বাই দা ওয়ে, সারাদিন ওই রোডে ঘাটে কাজ করে, ধুলাবালির ভিতরে কাজ করে, ও যদি এখানে এসে বসে তাহলে ভিআইপি কাস্টমারের সমস্যা হবে না? তো ভাই আপনি বলেন ওদের সাথে কিরকম ব্যবহার করা উচিত? আর ভাই ওর সাহস কি করে হলো এভাবে ভিআইপি সিটে বসার? আপনি এই বিষয়ে কোনো নাক গলায়েন না। আরে তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা এখান থেকে বের হ। ভাই আপনি এই লোকটার অনেকক্ষণ যাবত দেখতেছে অপমান করতেছেন। আপনার কি মনে হয় এই লোকটা মানুষ না? আর গরিবরা কি এই হোটেলে আসতে পারবে না? কোন জায়গায় লেখা আছে দেখেন তো আমাকে, গরিবরা আইসা এই হোটেলে খেতে পারবো না? মিয়া, মানুষকে মানুষ মনে করেন, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। যেহেতু আপনারা একটা হোটেলের ব্যবসা দিচ্ছেন, মানুষকে ছোট করে দেখবেন না। আর সবাই মানুষ, বুঝতে পারছেন আপনি আমার কথা? আর ভাই আপনাকে এখান থেকে যেতে হবে না। আর আপনি এখানে বসে খান, আপনি যা খাইতে মন চায় আপনি খান, আপনার বিলটা আমি দেবো। আর ওনার কথায় কান দিবেন না। এই লোকটার চাকরি আজকে খেয়ে দেবো ওর মালিককে বলে। না ভাইয়া থাক, আমি আর এই হোটেলে খাবার খাবো না। আপনি যে আমার বিষয়টা নিয়ে ওনার সাথে তর্ক করছেন, এটা দেখে আমি অনেক খুশি। আর আমাদের ভাগ্যটা অনেক খারাপ ভাই, আমরা গরিব হয়ে জন্মেছি তো, বাবা মা ঠিক মতো লেখাপড়া শেখায় নাই তো আমাদের, তাই বাচ্চার হেল্পারই করি। আর যদি বাপ মা আমাদের ভালো করে লেখাপড়া শেখাতো না, তাহলে কোনো ভালো অফিসের অফিসার থাকতাম। আর আমাদের কপালটা এতটাই খারাপ, আশেপাশে কোনো ভালো কোনো রেস্টুরেন্টে গেলে মানুষ আমাদের সন্দেহ চোখে দেখে। ওনারা তো জানে আমরা গাড়ির হেল্পার, তাই ওনার ভাবে আমরা নেশা পানি করি। হেল্পারি করতে গিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এসব মাথায় সবসময় চিন্তা রাখে তারা, তাই আমাদের দেখে খারাপ ব্যবহার করে। সত্য কথা বলতে ভাই, আমাদের কেউ মানুষের চোখে দেখে না। আচ্ছা ভাই, আমরা তো কর্ম করে খাই, চুরি তো করি না, তাই না? ওনারা তাও আমাদের সাথে খারাপ ব্যবহার করে কেন? আমরা যে গরিব এবং কি আমরা নিচু পদে কাজ করি, এটাই বাস্তব, বুঝতে পারছেন ভাই? আর ভাইয়া আপনাকে আমি একটা কথা বলি, আপনারাও তো বাসে ওঠেন তাই না? হ্যাঁ উঠি তো, কি হয়েছে? আচ্ছা, আপনার সাথে কখনো কোনো বাসের হেল্পার খারাপ ব্যবহার করছে? আমাকে খুলে বলেন তো। করে না মানে? 5-10 টাকা কম দিলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, উল্টা আরো আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে রাখে। ও এই ঘটনায় এই জন্য আপনার হেল্পারদের প্রতি এত রাগ? আচ্ছা ভাই আপনি বলেন তো, এমন হেল্পার আছে অনেক প্যাসেঞ্জার বড়, তাদের কাছে ভাড়া নাই, তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় না? হ্যাঁ ভাই রাখে তো, আর অনেক হেল্পার আছে ভাড়া না থাকলেও ফ্রিতে নিয়ে যায়। আপনি ওনার কথা শুনছেন? উনি তো আমার পরিচিত না, উনি আপনাদের এই এলাকার স্থানীয় লোক। উনি কি আমাকে ভালো করে চিনে? উনি তো সত্য কথাই বলছে। আমরা হেল্পার এতটাই খারাপ না, কেউ যদি 10 টাকা 5 টাকা নাই বলে না, আমরা তাদেরকে নিয়ে যাই এবং অনেককে আমরা ফ্রিতে নিয়ে যাই। আর ভাই আমাদের বাসে কেউ উঠলে তাদেরকে আমরা ভেদাভেদ করি না, কে বড় লোক কে গরিব, সবাইকে আমরা সম্মান করি, মামা বলি, স্যার বলি এবং কি তাদেরকে ভালো সিটে বসতে বলি। আর আপনাদের মতো কিছু মানুষ আমাদের মতো হেল্পারকে মানুষ মনে করে না। আসলাম না আপনাদের এই হোটেলে, আমার নসিবে থাকলে অন্য জায়গায় খাই আমার পেটটা ভরাবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো ছোট করে দেখবেন না। আর আমরা কিন্তু চুরি করে খাই না, কর্ম করে খাই। কর্ম কখনো ছোট হয় না, কারণ আল্লাহ তাআলা সবার রিজিক কোথাও না কোথাও দিয়ে রাখছে। ভাই রাগ করে যেন না, খাওয়া দাওয়া করে যান। না ভাই, আমার জন্য আপনি ছোট হেন না। বন্ধুরা, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা মানুষের কাজ দেখে মানুষকে ভেদাভেদ করে, তারা শুধু টাকায় চিনে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমাদের সমাজে ভালো মানুষ আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।